হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। তো দেখো, আমাদের বাড়িতে অনেক রকমেরই ঘাস ফুল আছে, সাদা, হলুদ, রানী কালার, 3 কালারেরই আছে। তোমাদেরকে এর আগে দেখিয়েছি ভিডিওতে। তো আজকে যে ফুলটা দেখাবো সেটা হচ্ছে, এটাও এক ধরনের ঘাস ফুল। তো এটা হচ্ছে অনেক দিন পরে ফুটেছে। তো দেখো কি সুন্দর হয়ে সব ফুল ফুটে আছে। তো আজকে সকালটা এদেরকে দিয়ে শুরু করলাম। তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখো, আশা করি ভালো লাগবে। আর কেমন লাগছে অবশ্যই জানিও ফুলগুলোকে। আমার তো খুব ভালো লাগছে ফুলগুলো, মানে এত সুন্দরভাবে ফুটে আছে না, না ছবি তুলে পারলাম না। তো এদেরকে দিয়েই আজকের আমার ব্লগটা শুরু করলাম। আর এই যে আমি সকালবেলা উঠে কাজকর্ম করে স্নান টান করে আজকে বৃহস্পতিবারের পুজো দিলাম। পুজো টুজো দেওয়ার পরে মেয়েকে টিফিন করালাম, আমি নিজে টিফিন করলাম। আর টিফিন করে তারপরে এখন বাবা নিয়ে আসলো বাজার। বাবা ঢুকলো কেবলই। তো এখন কি রান্না হবে, রান্নার মামি এখনও আসেনি, মামি রান্না করতে। তো চলে আসবে, টাইম হয়ে গেছে। তো কি রান্না হবে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো ব্লগটা। তো দেখো, বলতে বলতে মামির কথা বলতে বলতে মামিও চলে এলো রান্না করতে। আর আমিও মামির পেছন পেছন চলে গেলাম রান্নাঘরের দিকে, কারণ আমি এতক্ষণ বাইরের দিকে একটু ঘোরাঘুরি করছিলাম, কারণ এই সময়টা কোনো কাজ থাকে না, এই মেয়েকে পড়তে বসানো ছাড়া কোনো কাজ থাকে না। কিন্তু সেই জন্য ঘোরাঘুরি করছিলাম। তো এই যে মামি আসাতে আমিও চলে আসলাম বাড়িতে। এবার দেখো, দেখাই তোমাদেরকে বাবা কী কী সবজি নিয়ে এসছে। দেখালাম আমি বেগুন, পটল আর ঝিঙে, আর এখানে শাশুড়ি মা শাক বাছছে, সেই শাক। আর ঘরে মামি কিছু জিনিস মানে মাছ তুলে রেখেছে, তো সেই মাছটা চলো তোমাদেরকে দেখাই। যে দেখো, কাটা মাছ নিয়ে এসছে বাবা, রুই মাছ। তো এটা মাছের তো ঝোল হবে, আর কি হবে সেটা পরে তোমাদেরকে দেখাবো। তো দেখো, এখানে আমি মামিকে বলেছিলাম তুমি আসার সময় সাদা তেলের প্যাকেট নিয়ে এসো, তো কারণ সাদা তেলটা বাড়িতে রাখি এটা ওটা ভাজা খাওয়ার জন্য, কিন্তু শেষ হয়ে গেছিলো। তো ভাজা খাওয়ার জন্য তো সাদা তেলটাই বেস্ট। এবার মনে হলো যে গাছে না দুটো কাঁঠাল একসাথে পেকেছিল। এবার দুটো কাঁঠাল তো একসঙ্গে খাওয়া সম্ভব না। তো মনে হলো যে বসেই আছি, তো এই কাঁঠালটা যদি কোনো ব্যবস্থা করতে পারি তাহলে কিন্তু মন্দ হয় না। তো সেই মতো এটাকে বের তো করে নিলাম। এখন এটা করা কি যায়, তো মাথায় চট করে একটা বুদ্ধি এলো, তালের বড়া তো আমরা অনেকেই খাই, কিন্তু কাঁঠালের বড়া যদি করি তাহলে কেমনটা হয়। তো যেরকম কথা সেরকম কাজ। এবার এই কাঁঠালটাকে বড়া বানানোর জন্য আমি এখানে জিনিসপত্র নিয়ে চলে আসলাম, মানে থালা বাসন সব কিছু নিয়ে আসলাম, সঙ্গে তেল নিয়ে বসে পড়েছি। এবার এটাকে আমি ফাটিয়ে এটা রস বের করে এর মধ্যে অনেক কিছু মিক্সড করে এটা রেডি করে রেখে দেবো। মানে বড়া করতে গেলে যা যা লাগে আর কি, চালের গুঁড়ো, তারপরে কিশমিশ, তারপরে সুজি, হ্যাঁ যেগুলো লাগে, খাবার সোডা একটুখানি, এগুলো দিয়ে আমি এটাকে মিক্সড করে রেখে দিয়েছি ব্যাটার বানিয়ে, যাতে এটা একটু ফুলে টুলে ওঠে। আর সন্ধ্যাবেলা এটাকে আমি ঠিকঠাক করে বানাবো, তাহলে খেতে অনেকটা টেস্ট হয়। আর সঙ্গে সঙ্গে বানালে না সেরকম খুব একটা ভালো লাগে না আমাদের আর কি। তো যাই হোক, ওটা রেখে দিলাম। আর এই যে এখানে মামির কাছে চলে এসেছিলাম, যেহেতু আমি একটা কাজ করছিলাম, তাই মামিকে বললাম যে তুমি আপাতত ভাত আর শাকটা করো, আর মাছের ঝোল বানাও, আমি তারপরে বলছি কি হবে। তো মামি সেই মতো ভাত আর শাকটা করছিল। আর মাছ কিছু এখনও হয়নি, তো আমি বাদ বাকিটা বলে দিলাম যে কী রান্না হবে সেটা বলে দিলাম। আর আমাদের না বেশিরভাগ রান্নাটা উনুনেই হয়, গ্যাসেও হয়, কিন্তু দিনের বেলাটা বেশিরভাগ রান্না উনুনেই হয়। আর রাত্রেবেলাটা আমি গ্যাসে করি, কারণ রাত্রেবেলা তো আর উনুন জ্বালানো সম্ভব হয় না। তো সেই জন্য রাত্রেবেলাটা আমি গ্যাসেই রান্নাটা করি। তো তারপরে দেখো, ঘরে চলে আসলাম। ঘরে চলে এসে কালকে হচ্ছে নাগপঞ্চমীর পুজো, মনসা পুজো। তো তার জন্য আমি কিছু বাসন বের করে নিচ্ছিলাম। এবার বাসন বের করতে গিয়ে মেয়ের চোখ পড়েছে নারকেলের দিকে। দুটো নারকেল ছুলে রাখা ছিল আর কি, খোসা ছুলে রাখা ছিল, তো নারকেলের দিকে চোখ পড়েছে, এবার নারকেল খাবে। তো আর কি করব, এখন মেয়ে বায়না করেছে, এখন তো করতেই হবে। তো ভাগ্যিস যে ছোলা ছিল, নাহলে আবার আমাকে ছুলতে হতো। তো আমি ওই ছোলা নারকেলটাই ফাটিয়ে দিলাম, জল বের করে দিলাম, জলটাও খেলো আর নারকেলটাও খেয়েছিল, অল্প স্বল্প খেয়েছিল, আর বাদবাকি আমরা সবাই মিলে খেয়ে নিয়েছিলাম। ও তো শুধু খাবোই করে, ছোটো বাচ্চা যা হয়, দেখলেই বলে খাবো, কিন্তু খায় না ঠিকঠাক, ওই লাস্টে আমাদেরকে খেতে হয়। তো যাই হোক, নারকেল টালকে ছুলে টুলে দেওয়ার পর এবার চলো তোমাদেরকে দেখাই যে কী রান্না হয়েছে আজকে। এখানে দেখো ভাত, আর এখানে দেখো ডাঁটা দিয়ে কাঁঠালের বীজ দিয়ে একটা চচ্চড়ির মতো, আর এখানে হয়েছে গন্ধ পাতার বড়া। তোমরা কে খাও এই জিনিসটা জানাবে তো, আমরা তো খাই, আমাদের খুব ভালো লাগে, আর আমাদের গাছও আছে গন্ধ পাতার। আর এখানে দেখো পাটের শাকের ভাজা, আর এখানে দেখো মেয়ের জন্য আছে মাছ, আর আছে ডাল। আমি ওকে একবার খাইয়েছি, তো সেই জন্য ওরটা অল্প অল্পই আছে। আর এখানে দেখো আমাদের জন্য আছে মাছের ঝোল।
হ্যাঁ, কি সুন্দর কালারটা হয়েছে না বলো, লাল টুকটুক করছে একেবারে, কালারটা খুব সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও ভীষণই সুন্দর হয়েছিল। তো যাই হোক, এগুলোই হচ্ছে আজকে রান্না। তারপরে তো মেয়েকে খাইয়ে দাইয়ে দেখো বাথরুমে পাঠিয়ে দিয়েছিলাম। মানে ও না, ওর 5-7 মিনিট ওকে নিজের মতো করে ছেড়ে দিই, ও নিজের মতো করে স্নান করে, না হলে ওর ঠিক পোষায় না। যদি আমি ফটাফট করে তুলে দেবো স্নান করে, কিন্তু সেটা হবে না, ও মানে কাঁদতে শুরু করে দেবে। তো তাই জন্যই আমি ওকে 5-7 মিনিট নিজের মতো করে ছেড়ে দিই, একটু জল টল ঘাটে, একটু স্নান করে নিজের মতো করে খেলে বাথরুমের মধ্যে। লক্ষ্য রাখি, না হলে পড়ে টরে যাওয়ার ভয় থাকে, খুব ছোট তো। তো এই যে দেখো খেলছে কি সুন্দর জলের মধ্যে। তো তারপরে আমি ওকে স্নান করে তুলে নেব। স্নান টান করানোর পরে তো আবার অনেক কাজ, ঘুম টুম পাড়ানো, মানে ওকে ঘুম পাড়াতে গেলে ও চট করে ঘুমিয়ে যায়, খুব একটা দেরি করে না, কিন্তু খুব বায়না করে যে ঘুমাবো না ঘুমাবো না। তো দেখো কি সুন্দর করে স্নান করছে, ও তো হচ্ছে জলের পোকা, মানে জল এত ভালোবাসে যে কি বলবো, সারাদিন যদি জলের মধ্যে রেখে দাও কোনো আপত্তি করবে না, আর শেষে হু 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 করে কাঁপবে। এই যে দেখো আমরা তো দুজনেই ঘুম তারপরে থেকে তো উঠে পড়েছি। এখন প্রায় সন্ধ্যা লাগতে শুরু করলো। উঠে পড়েছি অনেকক্ষণই হলো, ঘন্টাখানেক হলো, কিন্তু ভাবলাম যে রেডি হয়ে একটু পার্কে নিয়ে যাবো মেয়েকে ঘুরতে, কিন্তু যা বৃষ্টি শুরু হলো আর যাওয়া হলো না। তো এখন সন্ধ্যা লেগে গেল, এখন আর যাওয়া যাবে না, এখন পার্ক বন্ধ হয়ে গেছে মনে হয়, প্রায় 6টার কাছাকাছি বাজে। তো এখন বসেই থাকতে হবে বাড়িতে, আর কি করবো, সন্ধ্যা টন্ধ্যা দেবো, তারপরে তো চাটা আছে, দেখতে থাকো। তো তারপরে দেখো সন্ধ্যাবেলা চলে এসেছি রান্নাঘরে। সন্ধ্যাবেলা যেটা ডিউটি, দুধ জাল দেওয়া, চা বানানো, এই দেখো চাটা উতলেই পড়ে যাচ্ছিলো। তো যাই হোক, এই ডিউটিগুলো করে চাটা খাবো। চাটা হয়ে গেলে চাটা বসিয়ে দিই। আমি ওদিকে আটা মেখে নিচ্ছিলাম, কারণ রাতের খাবারও রেডি করতে হবে। তো এই যে দেখো চা হয়ে গেছে। চা আমরা দুজনেই খাই সন্ধ্যাবেলাও, সকালবেলা 3জনে খাই, সন্ধ্যাবেলা 2জনে খাই। হ্যাঁ, আমি আর আমার শাশুড়ি মা খাই। তো আমাদের দুজনের জন্য চা নামিয়ে নিলাম। তো চাটা বেশ সুন্দর মানে কালার হয়েছিল, দেখে খুব সুন্দর, মানে লোভ লাগছিল। চা খেতে তো আমি ভালোবাসি, তো আমার চা দেখলে লোভ লাগেই। তো যাই হোক, তারপরে যে চাটা খেয়ে মেয়েকে একটু পরিয়ে নিচ্ছিলাম। তারপরে দেখো মেয়ের বাবা এসে হাজির, আর সঙ্গে নিয়ে এসেছে রোল। কারণ কি, ও দুপুরবেলা হঠাৎ করে ফোন করে বলেছে বাবাকে আমি আইসক্রিম খাবো, কিন্তু ওর বাবা আইসক্রিম না নিয়ে এসেছে রোল। সেটা ভালোই করেছে, কারণ কি ঠান্ডা গরম চলছে, এই অবস্থায় যদি রোল খায় তাহলে কিন্তু শরীর, মানে সরি, আইসক্রিম খায় তাহলে কিন্তু শরীরটা আরও বেশি খারাপ হয়ে যাবে। তাই নিয়ে এসেছে রোল। এবার দেখো রোল দেখে যা খুশি, আনন্দে মনে হচ্ছে যে আত্মহারা হয়ে গেছে রোল দেখে। তো যাই হোক, তারপরে দেখো ও কিন্তু রোল খেতেও ভীষণ পছন্দ করে, কিন্তু খুব একটা আমরা দিই না, মাঝে মাঝে দিই। তো দেখো ভীষণ পছন্দ করে রোল খেতে। আর ওর বাবা ওর জন্য একটা আর আমার জন্য একটা, দুটো নিয়ে এসেছিলো, কারণ ও খুব একটা ফাস্টফুড খায় না। তো আমি তাও জোর করে একটু দিই, কারণ একা একা খেতে ভালো লাগে না। তো তারপরে দেখো এখন তো রাতের খাবার করতে হবে, রোল খেয়ে তো আর ঘুমানো যাবে না, পেটও ভরবে না একটা রোল খেয়ে। তো যাই হোক, এই যে ওখানে দেখো আটা মেখে নিয়েছিলাম, আর এখানে ওই ব্যাটারটা বের করে নিয়েছি। সন্ধ্যাবেলা বললাম না, সন্ধ্যাবেলা এটার বড়া বানাবো, তো এই ব্যাটারটা বের করে নিয়েছি। আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি, এখন তেল গরম হলে আমি এখন এখানে বড়াটা ছাড়বো। তো এই কাঁঠালের যে রেসিপিটা আজকে করব বড়াটা, এটা কিন্তু খেতে খুব টেস্টি হয়। আমি এর আগে আমার মা যখন ছিল, আমি আর আমার মা মিলে দুজন মিলে একসাথে করেছিলাম, কিন্তু তারপরে অনেকটা সময়, অনেকটা বছর পর এটা করছি। তো হঠাৎ করে মনে পড়লো যে ফ্রিজে তো একটা কাঁঠাল আছে, তো যদি তৈরি করা যায় তাহলে খারাপ কিছু হয় না। তো সেই জন্য দেখো এখন তেল গরম হয়ে গেছে, তো এখন আমি এখানে বড়া ছেড়ে দিলাম একটা একটা করে, যেরকম তালের বড়া করা হয় ঠিক সেই রকমই এটা হবে কাঁঠালের বড়া, কিন্তু খেতে টেস্টটা কিন্তু অন্যরকম। কাঁঠাল কাঁঠালই হয়, আর তাল তো তালই হয়, তাই না বলো? তো এই যে দেখো এখানে এক এক করে আমি সব ছেড়ে দিচ্ছিলাম, আর তেলটা কিন্তু ভালোই গরম হয়েছে। তো সব এক এক করে আমি এখানে ছেড়ে দিচ্ছি, দেখো।
তারপরে দেখো একটা পৃষ্ঠা লাল হয়ে গেছে, এটাকে আমি এখন উল্টে পাল্টে নেব, মানে যে দিকটা হয়নি সেটাকে আমি উল্টে দেব, তাহলে ওই পৃষ্ঠাটাও ভালো করে হয়ে যাবে। আর এগুলো বড়া করতে গেলে না খুব আস্তে হিট দিয়ে খুব ধৈর্য সহকারে করতে হয়। আর কালকে যে গরম পড়েছিল না, প্রচণ্ড গরম লাগছিল, তো কিছু করার নেই এখন। মানে ভেবেছি যখন করব তাহলে তো করতেই হবে, যতই গরম থাকুক। তো তারপরে দেখো এতটাই বেশি পরিমাণে লাগছিল যে শেষই হচ্ছিল না, সেই জন্য আমি কী করেছি, দুটো কড়াই বসিয়ে দিয়েছি। এবার যেই দুটো কড়াই বসিয়েছি সেই আমার গ্যাস বাবাজি শেষ হয়ে গেছে, সিলিন্ডার শেষ গ্যাসের। এবার কি করব, বরকে ডাকলাম বাধ্য হয়ে। এবার বর দেখো গ্যাসের সিলিন্ডার চেঞ্জ করে দিচ্ছে। আর কেবলই বড়াগুলো ছেড়েছি, একেবারে সাড়ে সর্বনাশ হয়ে গেল। মানে ঠিকঠাক হিট না থাকলে তো কড়াই লেগে যাওয়ার ভয় থাকে, তো ভাগ্যিস যে কড়াই লাগেনি। তো দেখো তারপরে আবার গ্যাস ঠিক করা হচ্ছিল, গ্যাস ঠিক করে আমি এটা ভেজে নিয়েছিলাম। তো দেখো শেষমেশ আমার বড়া হচ্ছে রেডি। এখন সবাইকে রাতের খাবার দেব। বড়া করার পর আমি রাতের খাবারও করেছি। দেখো বড়াগুলো দেখতে কি সুন্দর লাগছে তাই না বলো, লাল লাল হলুদ হলুদ, খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে, আর খুব টেস্টিও হয়েছিল খেতে। আমি তো ভিডিওটা আজকে মানে কালকের ভিডিও আজকে এডিট করে দিচ্ছি, তো খাওয়ার পরে বুঝতে পারলাম খুব ভালো হয়েছিল। তো এখন দেখো সবাইকে খেতে দিয়ে দিয়েছি, মানে সবাই খেতে বসে পড়েছে আমি বাদে। আমি ভিডিও করছি যে সবার কেমন লেগেছে সেটা শোনার জন্য। তো আমার বর খাচ্ছে আর মাথা নাড়াচ্ছে, ও তো বললো খুব তো টেস্টি হয়েছে। ওদেরকে ওই ঘরে খাবার দিয়ে এলাম, খাবার দিয়ে এসে আমি একটু ফ্যানের নিচে বসলাম, কারণ কি প্রচণ্ড গরম লাগছে। সেই 8:30 থেকে রান্নাঘরে ঢুকেছি, একের পর এক রান্না করছি। আর এখন খাওয়া দাওয়াও দিলাম, অনেকটা রাতও হয়ে গেছে, এখন না দিলে আরও দেরি হয়ে যাবে। তো লাস্ট রিভিউটা তোমাদেরকে দেখালাম যে বড়া খেয়ে সবাই কি বলছে। তো আমার বর বলছে না খুব ভালো হয়েছে। তো নিজের প্রশংসা শুনতে তো সবারই ভালো লাগে তাই না বলো, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে অন্য একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো।